আচ্ছা, সো আমরা ভিডিওটা একটু রেকর্ডিংস রাখছি যাতে এটা পরবর্তীতে এই লেকচারটা আমরা দিতে পারি। তো আমাদের আইসিটি বইতে বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, তো আমরা যদি একটু স্ক্রিন শেয়ার করি তোমাদেরকে একটু যদি বলি। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? একটা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখানে আমরা আমাদের আইসিটি বইতে মেইনলি আমাদের টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? সো এখানে প্রথম চ্যাপ্টারে আমাদের বেশ কিছু ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলা হয়েছে। আমাদের কম্পিউটার রিলেটেড বেশ কিছু টপিক সেখানে বলা হয়েছে, তারপরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে সেখানে কথা বলা হয়েছে। কম্পিউটারের ইতিহাস, সেটা কিভাবে আসছে এবং এর কার্যপ্রণালী, এই সমস্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। বিশেষত আমাদের 2-3টা মেইন চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টার গুলো থেকে কিন্তু এক্সামে বেশি প্রশ্ন আসে এবং সেখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই যেটা করে যে সেই বিষয়গুলো বুঝতে পারে না। এর মধ্যে একটা হচ্ছে, আমি যদি তোমাদের দেখাই, সেটা হচ্ছে প্রোগ্রামিং, তাই না? প্রোগ্রামিং তোমরা করছো? না, করা হয়নি প্রোগ্রামিং। আচ্ছা, প্রোগ্রামিং মূলত আমরা সি প্রোগ্রামিং এ এখানে দেখানো হয় আর কি, ঠিক আছে? তো সি হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি এটা হাই এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এর মাঝামাঝি পড়ে। তো আমরা বেসিক্যালি এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এছাড়া আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন তোমরা দেখেছো হয়তো বা সি প্লাস প্লাস, এরপরে রয়েছে জাভা, এরকম বেশ কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাই না? তো এখন এই সি প্রোগ্রামিং রিলেটেড বেশ কিছু প্রবলেম এবং বেশ কিছু সমস্যা কিন্তু তোমাদের বইতে রয়েছে। এখন ওই সংক্রান্ত আলোচনা যদি তোমরা না বুঝতে পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু তোমরা ভালো করতে পারবে না। এটা একটা চ্যাপ্টার গেল। আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, তাই না? এটা এই চ্যাপ্টারটা রয়েছে না, ডিজিটাল ডিভাইস। আচ্ছা, আমি এখন আপাতত ইংলিশে লিখছি, পরবর্তী বেশ কিছু কিছু জিনিস আমি বাংলায় লিখবো তোমাদের বুঝার সুবিধার জন্য। কারণ একটা বিষয় মনে রাখবে, আইসিটি রিলেটেড সাবজেক্টে যদি বাংলার থেকে তোমরা ইংলিশে টার্মগুলো ইউজ করো আর কি, যে টার্মগুলো রয়েছে, তাহলে যেটা হবে, তোমরা এই বিষয়গুলো সম্বন্ধে খুব ইজিলি এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা পারফেকশন অর্জন করতে পারবে এবং তোমরা খুব সহজে এই জিনিসগুলো শিখতে পারবে। আর বাংলায় লেখো, বাংলা অনেকটা বিদঘুটে হয়ে যায়, তাই না? এখন বিষয়টা এমন, ধরো চেয়ারকে আমরা চেয়ার বলি, এখন চেয়ারকে যদি আমরা আহ যদি তাকে বাংলায় করতে যাই, তাহলে অনেকটা বিদঘুটে একটা শব্দ হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে আমরা যে জিনিসগুলো ইংলিশে আমরা দেখছি, যে টার্মগুলো, সেগুলো ভাবে ব্যবহার করবো। তো এখানে আমরা মূলত ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে বেশ কিছু গেট আছে, গেট। তারপরে এখানে আমরা বেশ কিছু বুলিয়ান ফাংশন, বুলিয়ান বুলিয়ান অ্যালজেব্রা যেটাকে বলা হচ্ছে, এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? আর কিছু ইকুয়েশন রয়েছে যেগুলো তোমাকে সিম্পলিফাই করতে হয়। আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল এবং সিএসএস রিলেটেড একটা চ্যাপ্টার রয়েছে, তাই না? ওকে, দেখেছো চ্যাপ্টারটা? জি, দেখেছি। এটাকে মূলত আমরা অনেক সময় বলি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। এবং অনেক সময় ওএস ডিজাইন এবং এইচটিএমএল এটাও বলা হয়, কোনো কোনো বইতে শুধু ওয়েব ডিজাইন রয়েছে। এছাড়াও আমাদের আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে ডাটাবেস। বুঝতে পেরেছো? তো ডাটাবেজে আমরা মূলত বেশ কিছু ডাটা কিভাবে আমরা সেখানে নির্দিষ্ট করে রাখতে পারি, বেশ কিছু ডাটা নিয়ে কিভাবে কাজ করতে পারি, সেটা বলা হয়েছে। তো এখানে মূলত এই 4টা চ্যাপ্টার নিয়ে কিন্তু আমাদের বেশি ইফোর্ট দিতে হবে। কারণ মেইনলি প্রথম চ্যাপ্টারে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো তো ইতিহাস এবং সেখানে জাস্ট মুখস্থ টাইপের কিছু বিষয় রয়েছে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো তো অবশ্যই আমরা জানবো, কিন্তু আসলে এখানে প্রোগ্রামিং রিলেটেড বিস্তর আলোচনা রয়েছে, তারপরে ডিজিটাল ডিভাইস সম্বন্ধে আলোচনা রয়েছে, ওয়েব ডিজাইন সম্বন্ধে আলোচনা রয়েছে। তো বেসিক্যালি আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি এখানে এই যে ডিজিটাল ডিভাইস, এখানে গেট নিয়ে আমি জাস্ট কিছু আলোচনা করব। এই বিষয়গুলো বোঝার মাধ্যমে এই যে বুলিয়ান অ্যালজেব্রা রয়েছে, সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা ভালো ধারণা করতে পারি। তো আমরা যদি একটু যাই, গেট সম্বন্ধে যদি আমরা কথা বলি, ধরো এভাবে বাংলায় যদি দেখি গেট, তো প্রথমেই আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের মৌলিক গেট। মৌলিক গেটের নাম শুনেছো? জি। মৌলিক গেট, বা এটাকে আমরা বলছি বেসিক গেট, বেসিক
গেট। তো আসলে আমরা গেটটা কেন ব্যবহার করি? আচ্ছা ধরো তো তোমাদের বাসায় তো গেট রয়েছে বা দরজা রয়েছে, দরজা আমরা কেন ব্যবহার করি বলো? আমরা একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, তাই না? আমরা যদি এক ঘরে থাকি আরেক ঘরে চলে যাব, অথবা আমরা যদি এক জায়গায় আমরা যদি থাকি সেখান থেকে আরেক জায়গায় চলে যাবো, আমরা গেট বাই পাস আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো আমরা ধরো এই যে কম্পিউটার ব্যবহার করছি, কম্পিউটারে বিভিন্ন ধরনের আমাদের আহ, এই ইনস্ট্রাকশন বা বিভিন্ন ধরনের কমান্ড সেগুলো কিন্তু আমাদেরকে করতে হয়। যেমন ধরো আমি যদি দুইটা সংখ্যার যোগ করতে চাই, ধরো 2+3, তাহলে আমাদের কত আসবে? 5 আসবে, তাই না? তাহলে আমরা এখানে কি করছি, অ্যাকচুয়ালি যোগ করছি, তাই না? যোগ। বা আমি যদি বলি যে 5 আর নিচে 2, 5 থেকে 2 মাইনাস করবো, তাহলে কত আসবে? 3। তাহলে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে বিয়োগ। তাহলে এই যে আমরা যোগ করছি বা এই যে বিয়োগ করছি, এটা কি একটা অপারেশন, তাই না? যে অপারেশন গুলো বা যেই কাজগুলো আমরা এই যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোর উপরে করছি, এবং সেটার মাধ্যমে আমরা কিন্তু একটা রেজাল্ট পাচ্ছি, তাই না? এখন মূলত এই যে গেট গুলোর কথা আমরা বলছি, কম্পিউটারে ধরো বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে, বিভিন্ন ধরনের ছোট ছোট পার্টস থাকে, অনেক ডিভাইস থাকে, অনেক কিছু থাকে। তো ওইগুলোর আসলে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে এই যে আমরা ধরো যোগ করছি বা বিয়োগ করছি, এই যে অপারেশন গুলো করছি, এই ধরনের বেশ কিছু অপারেশন যেটা কম্পিউটারে আমরা এই গেট গুলোর মাধ্যমে করতে পারি। বুঝতে পেরেছো? এই গেটের আমাদের কিছু ভ্যালু থাকবে যেটা গেটের মধ্যে আসবে, আবার কিছু ভ্যালু থাকবে যেটা গেট থেকে বের হয়ে যাবে বা গেটের আউটপুট হিসেবে সেটা চলে যাবে। বুঝতে পেরেছো? জি। তো আমাদের 3 ধরনের গেট রয়েছে। আমি যদি এই জিনিসটাকে একটু মুছে দেই বোঝার সুবিধার্থে, আমি যদি একটু অন্য কালার দিই, ধরো আমাদের 3 ধরনের গেট রয়েছে। একটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, অ্যান্ড গেট। এরপর আরেকটা গেট রয়েছে, সেটা হচ্ছে অর গেট। 3 নম্বর যে গেটটা সেটা হচ্ছে আমাদের নট গেট। নট গুড। তো এই তিনটা হচ্ছে আমাদের কিন্তু বেসিক গেট বা মৌলিক গেট। এখন দেখো এই যে এন্ড গেট বলো, অর গেট বলো, নট গেট বলো, প্রত্যেকটারই কিন্তু নিজস্ব কিছু কাজ রয়েছে, নিজস্ব কিছু কাজ তারা করে। তো এন্ড গেটের কথা যদি আমরা বলি, এন্ড গেটের সিম্বলটা হচ্ছে এরকম, যে আমরা এখানে দুইটা লাইন থাকবে, এখানে ধরো একটা এরকম চাকতির মতো থাকবে, আর সামনে একটা লাইন থাকবে। তো এই যে দুইটা লাইন এই পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনপুট। এই দুইটা কি? ইনপুট। এখানে কোনো ভ্যালু বা কোনো কিছু আসবে, আর এখান দিয়ে কোনো কিছু বের হবে। সো ধরো আমরা এখানে দুইটা ভেরিয়েবল দিলাম বা দুইটা এখানে ক্যারেক্টার দিলাম এ বি, এই দুইটা দিয়ে কোনো কিছু আসবে আর এখান দিয়ে কোনো কিছু বের হবে। তো এখন কি বের হবে এখান থেকে? তো আমরা যা বের হবে সেখানে ধরো সেটাকে আমরা ধরো এক্স দিয়ে চিন্তা করছি, তো আমি এখানে রাখবো আর কি, বা এটার মাধ্যমে আমরা বলবো যে এখানে কি বের হবে। তো আলটিমেটলি এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই গেটে আসলে আসবেটা কি আর বের হবেই বা কি? তো এটা বিষয়ে জানার আগে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যে কম্পিউটারে যে কোনো ধরনের কাজ আমরা করি না কেন, সেটা কোন সংখ্যা ভিত্তিতে কাজ করে বলতে পারো? কম্পিউটার কোন ধরনের সংখ্যা নিয়ে কাজ করে? আচ্ছা, বাইনারি সংখ্যা। হ্যাঁ, বাইনারি সংখ্যা, ভেরি গুড। আমরা যারা মানুষ আছি, আমরা যখন বাইরে বিভিন্ন ধরনের লেনদেন করতে চাই, তখন কি আমরা আমরা কি ব্যবহার করি? কোন ধরনের সংখ্যা ব্যবহার করি? আমরা কিন্তু তখন দশমিক সংখ্যা ডেসিমাল। ব্যবহার করি, তাই না? ডেসিমেল বা দশমিক সংখ্যা। তো আমরা যখন দশমিক সংখ্যা ব্যবহার করি, ধরো আমরা বলছি 10 বা 5 বা ধরো 20 বলছি, তখন আমরা বুঝতে পারছি। কিন্তু কম্পিউটারে যখন আমরা যোগ করতে যাই, তখন এখন দেখো যে তোমাদের সামনে যদি ক্যালকুলেটর থাকে, তোমরা ধরো 10+5 করছো, 15 দেখাচ্ছে, আলটিমেটলি কি আসলে ওই ক্যালকুলেটর বা কম্পিউটারে যদি তোমরা যোগ করো, আসলে কি 10+5 সে যোগ করে? আসলে কিন্তু না। সে আসলে যেটা করে, এই 10-এর যে ইকুইভ্যালেন্ট বাইনারি রয়েছে সেটাকে সে নিয়ে কাজ করে। তোমরা কি নাম্বার সিস্টেমের রিপ্রেজেন্টেশন শুনেছো বা রিপ্রেজেন্টেশন দেখেছো? যে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম রয়েছে, বাইনারি, দশমিক, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলোর নাম শুনেছো? জি। ডেসিমাল, হ্যাঁ, হেক্সাডেসিমাল। ডেসিমাল, জি। হেক্সাডেসিমাল, এই যে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম রয়েছে, এটা কেন করা হয়েছে? তোমার কাছে প্রশ্ন আসে না যে আমি এতগুলো নাম্বার সিস্টেম কেন আমরা শিখবো? নাম্বার সিস্টেম নিয়ে আমরা ডিটেইলসে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তবু একটা আলোচনা এখানে বলে রাখি, সেটা হচ্ছে কম্পিউটার সবসময় মনে রাখবে বাইনারি নাম্বার নিয়ে কাজ করে। বুঝতে পেরেছো?
জি। আর আমরা মানুষরা বা আমরা যারা প্রতিনিয়ত রিয়েল ওয়ার্ল্ডের সাথে কাজ করছি তারা কিন্তু দশমিক বা অন্যান্য যেই নাম্বার সিস্টেম গুলো আছে সেগুলো নিয়ে কাজ করি। ধরো হেক্সাডেসিমাল রয়েছে বা অক্টাল রয়েছে, আরো বেশ কিছু নাম্বার সিস্টেম রয়েছে, যেমন বিসিডি রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই যে বাইনারি নাম্বার সিস্টেমের কথা বলছি, বাইনারি নাম্বার সিস্টেমে জাস্ট দুইটা ভ্যালু রয়েছে, একটা কি 0 এবং 1। 1। তো এই কম্পিউটার বা তোমাদের কাছে যে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটর গুলো কিন্তু এই আইদার 0 ভ্যালু অথবা 1 ভ্যালু নিয়ে কাজ করবে। এখন এটা কিন্তু একটা সিকোয়েন্স হতে পারে, ধরো 101011 যে কোনো সিকোয়েন্স হতে পারে, এটা নির্ভর করছে যে আমরা কোনটা নিয়ে আসলে কাজ করছি। বুঝতে পেরেছো? জি। তো ধরো এই যে এখানে 0101 এরকম যদি বাইনারি নাম্বার সিস্টেম থাকে, এখন এই যে নাম্বার সিস্টেম গুলো আমরা বলছি, এই নাম্বার সিস্টেম বা এই নাম্বার গুলোই মূলত এখানে ইনপুট হিসেবে আসে। অর্থাৎ এর যে কথা বলছি, তো এর এখানে আসলে ইনপুট হিসেবে থাকে হয়তো 1 অথবা কত থাকতে পারে 0, বা বি এর ইনপুট হিসেবে কত থাকতে পারে 1 অথবা 0, তাই না? 0 আর এক্স এর এখানে আউটপুট হিসেবে হয়তো 0 থাকতে পারে অথবা 1 থাকতে পারে। 1 এখন থাকবে। কত থাকবে সেটা আমরা এন্ড গেটের বিষয়গুলো আলোচনা করলে বুঝতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো তার মানে আসলে মূল বিষয়টা তাহলে কি হচ্ছে, মূল বিষয়টা দাঁড়িয়েছে হচ্ছে এটা, যে আমরা আসলে যখন কোনো গেট ব্যবহার করব, গেটের ইনপুট হিসেবে থাকবে এই যে আমরা বাইনারি নাম্বার গুলো বলছি, এই বাইনারি নাম্বার গুলো থাকবে, আর আউটপুট হিসেবেও থাকবে সেই ধরনের বাইনারি নাম্বার। বুঝতে পেরেছো? জি। এখন আমরা যদি এন্ড গেটের কথাতে যদি আবার একটু ফিরে আসি, যদি এই বিষয়গুলো একটু আমি মুছে দেই। ধরো এখানে এই ইনপুট গুলো আমি সরিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলো তো আমাদের ইনপুট কয়টা রয়েছে? ইনপুট কয়টা? দুইটা না? আর জি। আউটপুট কয়টা? আউটপুট একটা। আউটপুট মাত্র একটা। তো এখন আমি তোমাকে তো বললাম যে, আবার আমি তোমাদেরকে তো বললাম যে এ এর ভ্যালু কত হতে পারে, 0 হতে পারে, 1ও হতে পারে, তাই না? তো আমরা আসলে কত ভ্যালু হতে পারে সেগুলো সবগুলো পসিবিলিটি বা সবগুলো সম্ভাবনাকে আমরা চিন্তা করব। তো বিষয়টা কেমন দেখো, যতগুলো ইনপুট থাকবে আমরা কম্বিনেশন চিন্তা করব 2 এর তত পাওয়ার আকারে। সো আমি যদি এখানে 2 লিখি, আমাদের ইনপুট কয়টা আছে? দুইটা। দুইটা। তো 2 এর পাওয়ার আকারে আমরা 2 লিখবো। আমাদের যদি ইনপুট 2 এর জায়গায় 3টা হতো তাহলে 2 এর পাওয়ার আকারে আমরা কত লিখতাম? 3 3 লিখতাম। লিখতাম। সো আমাকে বলো তো 2 এর পাওয়ার যদি 2 থাকে আমাদের এটা ভ্যালু রেজাল্ট কত হচ্ছে? 4, তাই না? 2 দুগুণে কত হয়? 4। জি। তো তার মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে টোটাল কম্বিনেশন মানে টোটাল তাদের মধ্যে সম্পর্ক হবে 4টা। কি কি সেটা আমরা এখন দেখব। সো আমরা যদি এটাকে একটু মুছে দেই আপাতত, আমরা এ আর বি, এই যে এ আর বি এটাকে আমরা এভাবে সাইড বাই সাইড একটু লিখি। তো আমরা বলছি 2 এর পাওয়ার 2, তার মানে টোটাল 4টা কম্বিনেশন হবে। বুঝতে পেরেছো? তো 4টা জি। কম্বিনেশন কি কি? এ একবার 0 হতে পারে, বি একবার 0 হতে পারে, এ হুম। একবার 0 হতে পারে, বি একবার 1 হতে পারে, 1 এ হতে একবার পারে। 1, বি একবার বি 0, একবার 0, আবার এ একবার 1, বি একবার 1। এই বি 4টা একবার কিন্তু 1। কম্বিনেশন হবে। খেয়াল করে দেখবে এর বাইরে কিন্তু আর কোনো কম্বিনেশন সম্ভব না। বুঝতে পেরেছো? জি। তো আমরা অ্যাকচুয়ালি যখন এখানে 2টা ইনপুট থাকবে, তো তখন আমাদের কম্বিনেশন অলওয়েজ 4টাই হবে। যদি 3টা ইনপুট থাকে তাহলে কম্বিনেশন কয়টা হবে বলো তো? 8টা। যখন 3টা ইনপুট থাকবে তখন কম্বিনেশন হবে 8টা। এখন 8টা। একটা বিষয় মনে রাখবে যে আমরা এখন আপাতত 2 ইনপুট নিয়ে কথা বলছি, তোমরা এই বিষয়টা বুঝে থাকলে পরবর্তীতে 3 ইনপুট নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এখন দেখো এ আর বি যখন এই ধরনের ইনপুট থাকবে, আমরা প্রত্যেকটা ইনপুট সিকোয়েন্সের জন্য, ধরো 00 এর জন্য বা 01 এর জন্য, এইভাবে প্রত্যেকটা ইনপুট সিকোয়েন্সের জন্য এগুলোকে বলা হচ্ছে কি? ইনপুট সিকোয়েন্স, ঠিক আছে? দেখো প্রথম তোমাদের যদি অ্যাকচুয়ালি এই ইংলিশ টার্ম গুলো সমস্যা হয় তাহলে আমাকে বলবে, বাংলা টার্ম গুলো আমি সাথে সাথে বলবো। তবে তোমাদের ভালোর জন্য আমি বলছি এই ইংলিশ টার্ম গুলো তোমরা মনে রাখবে, এবং বইতেও দেখবে বাংলার পাশাপাশি ইংলিশ টার্ম গুলো কিন্তু ইংলিশ। কোথাও কিন্তু বলা থাকবে, তাই না? ইনপুট সিকোয়েন্স এভাবে কিন্তু বাংলায় লেখা থাকে, বাট তোমরা ইংলিশে শিখবে, কারণ তাহলে যেটা হবে
তোমরা পরবর্তীতে এই বিষয়গুলো সম্বন্ধে ভালো মতো প্র্যাকটিস করতে পারবে। বুঝতে পেরেছো? এখন একটু কঠিন মনে হবে, বাট তোমরা যদি এই ইংলিশে ইনপুটের কথা আমি বলছি, আউটপুটের কথা বলছি, আমি যদি বাংলায় লিখতে পারতাম, কিন্তু বাংলা আমি লিখিনি। কেন লিখিনি? কারণ এগুলো বাংলা লেখা অনেক ঝামেলা, তাই না? সো তোমরা যদি এইভাবে ইংলিশে লেখো তাহলে এই বিষয়গুলো তোমাদের ভালো হবে। তোমরা চাইলে বাংলাও লিখতে পারো যদি তোমাদের ইংলিশটা ইয়া হয়, ইনপুট এভাবে বাংলায় লিখতে পারো, বাট আমি এখানে ইংলিশটাকে প্রেফার করছি আপাতত। ঠিক আছে? আচ্ছা দেখো, তো এখন আমাদের আউটপুট কত ছিল? এক্স, তাই না? তো আমাদের এন্ড গেটের ক্ষেত্রে আমাদের সিনারি হচ্ছে এমন, মনে রাখবে, যখন কোনো একটা ইনপুটের ভ্যালু যখন শূন্য হবে তখন আমাদের আউটপুট শূন্য হবে। বুঝতে পেরেছো? যখন কোনো একটা ইনপুটের ভ্যালু শূন্য হবে তখন আমাদের আউটপুট শূন্য হবে। দেখো তো এখানে এর ভ্যালু শূন্য আছে কিনা? হুম। তো এর ভ্যালু যদি শূন্য আছে, বি এর ভ্যালু আমাদের দেখার দরকার নেই, অথবা আমি যদি বি এর ভ্যালু দেখি তাহলে এর ভ্যালু দেখার দরকার নেই, কারণ আমরা একটা শূন্য পেয়েছি, তো আমাদের আউটপুট কি আসবে? শূন্য। শূন্য। পরেরটার ক্ষেত্রে দেখো এর ভ্যালু শূন্য আছে, আমার কি বি দেখার দরকার আছে? না। দরকার নেই, তো আমি এখানে এক্স এর ভ্যালু শূন্য এন্ড দিয়ে দিচ্ছি। গেট। এখন দেখো এর ভ্যালু এখানে 1 আছে পরেরটাতে, কিন্তু এখানে আমি বি এর ভ্যালু কত পাচ্ছি? শূন্য। যেহেতু আমরা শূন্য পেয়ে গেছি, তো এখানে কত আসবে? শূন্য। শূন্য। আর এখানে আমরা যখন এর ভ্যালু 1 পাবো, বি এর ভ্যালু 1 পাবো, তখনই কেবলমাত্র আমাদের আউটপুট আসবে 1। ওয়ান। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আসলে বলছি আমরা আউটপুট 1 কখন পাবো? যখন এর ভ্যালু 1 এবং বি এর ভ্যালু 1, এবং এটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে লিখবো এ বি। বুঝতে পেরেছো? একসাথে। এবি। এক্স ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এ বি, এবং আমরা মূলত এখানে এন্ড গেটের সিনারিওটাকে এইভাবে, যদি দুটো ইনপুট থাকে এ বি, তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু এ বি একসাথে লিখতে পারি। আমরা চাইলে এখানে ডট হিসেবেও লিখতে পারি, এ ডট বি হিসেবেও লিখতে পারি, আলটিমেটলি এ বিও লেখা যায়। বুঝতে পেরেছো? জি। তো এটা গেল আমাদের এন্ড গেটের সিনারিও। এবার আসি আমরা অর গেটের ক্ষেত্রে। তো অর গেটের ক্ষেত্রে আমাদের সিনারিওটা একটু চেঞ্জ হবে। তো আমরা যদি অর গেটের লজিক সিম্বলটা দেখি, এরকম, তাই না? একটা পান পাতার মতো, সরি এটা পান পাতা না, ছাতার মতো। ছাতার মতো। হ্যাঁ, যাই হোক, এরকম একটা হবে। ইনপুট থাকবে দুইটা আগের মতো, এ এবং বি, এবং আউটপুট কি হবে? এক্স। ঠিক আছে, আমরা আউটপুটটাকে এক্স হিসেবে দেখি। এখন দেখো, যেহেতু দুইটা ইনপুট রয়েছে, আমাদের কম্বিনেশন কয়টা হবে বলো তো? চারটা। সো দুইটা ইনপুটের কারণে আমাদের কম্বিনেশন কিন্তু চারটাই থাকছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই যে কম্বিনেশন গুলো রয়েছে, কম্বিনেশন গুলোর মানে জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে আউটপুট কত আসবে সেটা বের করার চেষ্টা করব। তো অর গেটের ক্ষেত্রে মনে রাখবে, কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আমাদের আউটপুট 1 আসবে। ওয়ান বুঝতে পেরেছো? আসবে। সো এখানে যদি আমাদের, দেখো এর এর ভ্যালু যখন 0 থাকছে তখন কিন্তু আমি পরেরটাতে যাব, বি এর ভ্যালু ক্ষেত্রে যাব। বি এর ভ্যালু যখন এখানে 0 হচ্ছে তখন আমাদের আউটপুট কত আসবে? 0, কারণ কোথাও কিন্তু আমাদের 1 নেই। বুঝতে ওয়ান পেরেছো? নেই। পরেরটাতে দেখো, পরেরটাতে এর ভ্যালু 0 কিন্তু বি এর ভ্যালু 1 পেয়ে গেছি, দ্যাটস ওয়াই এখানে এক্স এর ভ্যালু কত আসবে? 1। ওয়ান। এখানের ক্ষেত্রে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, যেহেতু একটা 0 একটা যেহেতু 1 আছে, তো আমাদের আউটপুট কত আসবে? 1। বুঝতে পেরেছো? আবার জি। এখানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সো দুইটাই 1 আছে, একটা 1 হলেই হয় আমাদের, তো এটাও কত হবে? 1। ওয়ান হবে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু যখন 1 হচ্ছে অথবা বি এর ভ্যালু যখন 1 হচ্ছে তখনই কিন্তু আমাদের আউটপুট 1 হচ্ছে, তাই না? এজন্য আমরা অর গেটের ক্ষেত্রে আউটপুটটাকে লিখি এ প্লাস বি। এখন তুমি বলতে পারো স্যার এখানে প্লাস মানে কি? এখানে প্লাস মানে কিন্তু আসলে যোগ বুঝায় না, এখানে প্লাস মানে অ্যাকচুয়ালি বুঝায় অথবা। ঠিক আছে? অথবা বা অর। ঠিক আছে? যে যদি এর ভ্যালু 1 হয়, এই যে এখানে যেমন আছে, অথবা বি এর ভ্যালু যদি 1 হয় এখানে যেমন রয়েছে, দুইটাই 1 হতে পারে, যেটা আমরা পরের কম্বিনেশনে রয়েছে সেটা তো অন্য বিষয়। তো সেক্ষেত্রে আমাদের এই এক্সপ্রেশনটা হবে x ইজ ইকুয়াল টু a প্লাস বি। দেখো এখানে বুঝতে কারো সমস্যা আছে? না।
অন্যরা যারা রয়েছে তারা কি আমার কথা বুঝতে পারছো? একটু যে তোমাদের যে অ্যাপ আছে, অ্যাপে ওখানে আনমিউট করতে পারবে, আনমিউট করে তোমরা কথা বলতে পারবে। আচ্ছা, তো আমরা আমাদের লাস্টে যে গেটটা রয়েছে সেই গেটটা একটু আমরা দেখি। আচ্ছা, আমি টোটালটাকে একটু মুছে দিই। লাস্ট যে গেটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নট গেট, ঠিক আছে? নট গেট। তো নট গেটের ক্ষেত্রে মনে রাখবে এটা সিম্বল রিপ্রেজেন্টেশন হচ্ছে এমন যে এরকম এরকম একটা রিপ্রেজেন্টেশন, বুঝতে পেরেছো? তো এখানে মনে রাখবে নট গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট থাকবে কেবলমাত্র একটা আর আউটপুট হবে একটা, বুঝতে পেরেছো? তো একইভাবে 2 এর পাওয়ার আকারে আমরা ইনপুটকে দেখবো। সো ইনপুট কয়টা আছে? একটা। 2 এর একটা, পাওয়ার কত? 1, তার মানে কত হবে আমাদের 2, তার মানে কম্বিনেশন কয়টা হবে? 2টা, দুইটা, ঠিক আছে? সো a যদি ইনপুট হয় আর x যদি আমাদের আউটপুট হয়, কম্বিনেশন 2টা হবে, একটা হবে হচ্ছে 0 0, আর একটা হবে 1, ঠিক 1, আছে? সো নট গেটের বিষয়টা হচ্ছে যে ভ্যালুটা আমরা ইনপুট দিব তার বিপরীত ভ্যালুটা পাবো। অর্থাৎ 0 যদি আমরা ইনপুট দিই আমরা পাবো 1, আর 1 ইনপুট দিলে কত পাবো? 0। 0, সো এই যে উল্টা ইনপুট আমরা পাচ্ছি, এই ইনপুটটাকে আমরা বলছি ইনভার্সন। ইনভার্সন বা আমরা সেটাকে বলতে পারি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বা আমরা বলতে পারি বিপরীত, বাংলায় যদি বলি বিপরীত বলতে পারি, ঠিক আছে? এখন মনে রাখবে যে এটাকে যে কোনো ভেরিয়েবল, ধরো আমি এখানে ভেরিয়েবল কেন ইউজ করছি, ধরো তুমি বাজারে গেলে, বাজারে শাকসবজি তরি তরকারি কিনা, সেটাকে আমি এমনি হাতে করে নিয়ে চলে আসি, সেটার জন্য কোনো ব্যাগ লাগে না, কোনো ব্যাগ বা কোনো বস্তা বা কোনো এরকম কোনো কিছু লাগে কোনো কিছু রাখার জন্য, তাই না? তো জি, আমরা এই যে বাইনারি ভ্যালুগুলোর কথা বলছি 0 এবং 1 বা 0 1, এগুলো রাখার জন্য কিন্তু আমাদের এরকম জায়গা দরকার হয়। এই জায়গাগুলোকেই মূলত আমরা এখানে ভেরিয়েবল দিয়ে প্রকাশ করছি। এখানে এ বি আমরা বলছি, আমরা চাইলে যে কোনো ভেরিয়েবল কিন্তু ইউজ করতে পারি, এক্স ওয়াই ইউজ করতে পারি অথবা এস টি ইউজ করতে পারি, যে কোনো দুইটা ভেরিয়েবল ইউজ করতে পারি বা একটা ভেরিয়েবল ইউজ করতে পারি। তো যখন আমরা নট গেটের কথা বলছি তখন এই ইনভার্সন বা কমপ্লিমেন্টকে আমরা প্রকাশ করব ওই ভেরিয়েবলের বিপরীত হিসেবে এইভাবে x ইজ ইকুয়াল টু a বার, বা আমরা এটাকে লিখতে পারি a কমপ্লিমেন্ট, এভাবে এরকম একটা বার চিহ্ন উপরে বা এরকম একটা অ্যাপোস্ট্রফির মতো। তো যখন a এর ভ্যালু 0 হবে তখন a বারের ভ্যালু কত হবে? 1। a এর ভ্যালু যখন 1 হবে তখন a বারের ভ্যালু 0 হবে। এখন আমাকে বলো তো, ধরো x বারের ভ্যালু 0, তাহলে x এর ভ্যালু কত? 1, 1, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট কোশ্চেন, আমাকে বলো তো x এর ভ্যালু যদি 1 হয় তাহলে x প্লাস x বার প্লাস 1 এটার ভ্যালু কত হবে বলতে পারবে? x এর ভ্যালু যদি 1 হয় 1 তাহলে হবে, এটার ভ্যালু কত হবে? 1, 1 হবে। কেন হবে 1? কারণ x এর ভ্যালু 1 আর x বারের ভ্যালু 0, হ্যাঁ, আর তাহলে 1 + 1 = 1, তো আমরা দেখো x এর অর ভ্যালু পাচ্ছি হচ্ছে 1, x বারের ভ্যালু কত পাচ্ছি আমরা? 0, তাই না? আর 1 তো 1ই। তো আমরা জানি এটা কি অথবা, তাই না? অথবার ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট কত হবে? আমরা একটু আগে পড়লাম 1, অর গেটের ক্ষেত্রে 1 হবে। তো এখানে আমাদের দুইটা 1 আছে, তো ডেফিনেটলি আমাদের আউটপুট কত আসবে? 1 আসবে, 1 হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা বেসিক গেট নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই আরো বেশ কিছু গেট রয়েছে, যেমন আমাদের স্পেশাল কিছু গেট রয়েছে, স্পেশাল গেট রয়েছে আমাদের এক্সঅর গেট, এক্সনর গেট, এছাড়াও আমাদের ইউনিভার্সাল কিছু গেট রয়েছে। আমি যদি এটা মুছে দিই, ইউনিভার্সাল গেট রয়েছে, ইউনিভার্সাল গেট। আচ্ছা, স্পেশাল গেটকে অনেক সময় বিশেষ গেটও বলা হয়, তবে যেটা লিখলাম ইউনিভার্সাল গেট
বা এটাকে বলা হচ্ছে সার্বজনীন। সর্বজনীন গেট। সার্বজনীন না সর্বজনীন? সার্বজনীন। সার্বজনীন গেট, তাই না? তো এখানে দুই ধরনের গেট রয়েছে, একটা হচ্ছে কি ন্যান্ড গেট নর গেট। এবং আরেকটা হচ্ছে নর গেট। ঠিক আছে, তো এই সংক্রান্ত গেটগুলো সংক্রান্ত আলোচনা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তবে তোমরা জানো আমরা যেহেতু এটা ফ্রি ক্লাসের একটা এটা প্ল্যাটফর্ম, সো এখানে সবকিছু ওইভাবে ডিটেলস দেখানো হবে না, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকের যে এক্সপ্লেনেশন সেটা আমরা এই ক্লাসগুলোতে করব এবং এই ভিডিওগুলো তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা এখন ক্লাস করছো তারা চাইলে পরবর্তীতে যে ভিডিওটা রেকর্ডিংস হচ্ছে পরবর্তীতে চাইলে তোমরা ফেসবুক পেজ থেকে দেখতে পারো। তোমরা চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারো যাতে তোমার অন্যান্য বন্ধুগুলো এই ভিডিওগুলো দেখতে পারে, এবং চাইলে তোমরা তাদেরকে এই ফ্রি ক্লাসে জয়েন করতে পারো, তাতে করে তারা আইসিটি সম্বন্ধে বিভিন্ন যে টপিক আছে সেই সম্বন্ধে অনেক ভালোভাবে জানতে পারবে। ঠিক আছে, এবং অবভিয়াসলি আমরা কিছু ক্লাস যাওয়ার পরে তোমাদের এক্সামেরও ব্যবস্থা করব, সেখানে আমরা এক্সাম নিব তোমাদেরকে, এবং এরপরে লেকচার শিটেরও ব্যবস্থা রয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে করব। তো আশা করি পরবর্তী ক্লাসগুলোতেও তোমরা সঠিকভাবে জয়েন করবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? কারো কিছু বলার আছে? না।